জিজ্ঞাসা, কোন একটা মসজিদ এমন আছে যে মসজিদে সুদের ওয়াজ মাওলানারা শোনায়নি? কোন একটা এমন জামে মসজিদ দেখাতে পারবেন যে মসজিদে মাওলানা সাহেবরা মদের ওয়াজ করেননি? বলতে পারবেন কোন একটা জুমা মসজিদ এমন আছে যে জুমা মসজিদে মাওলানা সাহেবরা আপনাদেরকে হারাম খেতে নিষেধ করেননি? নিশ্চয়ই শরীয়তের কোনো কথা আপনাদের কাছে পৌঁছিতে বাদ নাই। কেন নাই? বছরে আমি আপনি 52টা জুমার খুতবা শুনি, হিসেব আছে? 52টা জুমার খুতবা এক বছরে। একটা জুমার খুতবা আমাদের আহলে হাদিসের মহলে আধা ঘন্টা করে হয়। 5 মিনিট আজান আর 5 মিনিটের পরে খুতবাটা সামটাতে 2 থেকে 4 মিনিট। তো কমসে কম আপনি একটা জুমাতে 20 থেকে 25 মিনিট ওয়াজ শুনেন। তাহলে সারা বছরে আপনাদের মতো মানুষগুলোকে শুধু সোজা পথে রাখার জন্য আপনাকে কতটি ওয়াজ শোনানো হলো? 26 ঘন্টা ওয়াজ শোনানো হলো। সুবহানাল্লাহ। তারপর 2 ঈদের মাঠে ইমাম সাহেব কম করে হলেও আধা ঘন্টা করে 1 ঘন্টা ওয়াজ আপনাদেরকে শোনান। আজকে এখানে মহিষপুরে জলসা, আবার আপনি জানেন ভালো করে যে হয়তো এরপরে কাঁচনে জলসা হবে, বরগাছিতে জলসা হবে, রসাখোয়াতে জলসা হবে, আর অন্যান্য জায়গাতে জলসা হবে। আপনারা সেই জায়গাগুলোতে জলসা শুনতে অনেকেই যান। বছরে যদি আপনি 4টা জলসা শুনেন, তাহলে এক একটা জলসাতে গিয়ে যদি আপনি 4 ঘন্টা সময় কাটিয়ে থাকেন, তাহলে 16 ঘন্টা আপনার বয়ান শোনা হলো। তাহলে এদিকে পেলাম জুমার খুতবা থেকে 26 ঘন্টা, আর ওখানে পেলাম ঈদের খুতবা থেকে 1 ঘন্টা, তো 27 ঘন্টা। আর এখানে আবার পেলাম আমি 15 থেকে 16 ঘন্টা। তার মানে কি 44 ঘন্টা 46 ঘন্টা সারা বছরে আমি শুধু কোরআন আর হাদিসের ওয়াজই শুনলাম। কোনটা মানা, কোনটা ছাড়া। কোনটাকে মৌলানারা ধরতে বলেছেন, কোনটাকে মৌলানারা সাহেবেরা ছাড়তে বলেছেন। কিন্তু এখন দেখার বিষয় হলো আমার এই জাত ভাইদের দিকে এতটি ওয়াজ শোনার পরে আপনার অবস্থাটা কি? মদ কি দেশ থেকে উঠে গেছে? উঠেনি, বরং আরো দিনের দিন বেড়েই যাচ্ছে মদ খাওয়া। সুদ কি আমাদের মজলিস থেকে উঠে গেছে, গ্রাম থেকে উঠে গেছে? উঠে যায়নি, বরং সুদ আরো দিনের দিন বেড়েই যাচ্ছে। আপনি বলুন, 20 বছর আগে আমাদের দেশের নারীরা যতটুকু পর্দা নিয়ে চলতো, আজকের জামানায় আমাদের দেশের গ্রামে গঞ্জের মা বোনেরা সেই তুলনায় কি পর্দানাসীন হয়ে আছে, না তাদের পর্দা কমে গেছে? আপনি উত্তর আমাকে দেবেন হালে হালে, কানে কানে দিবেন, না মৌলানা সাহেব, মা বোনদের পর্দা আগের মতো নেই। না মৌলানা সাহেব, আমাদের গ্রামের মদ ঘরের সংখ্যা দিনের দিন বাড়ছে, সুদ ঘরের সংখ্যা দিনের দিন বাড়ছে, অন্যায় অবিচার বাড়ছে। আপনি এই সাথে সাথে জবাব দেন, সবই যদি বাড়লো, তাহলে আপনার মসজিদের ভেতরে নামাজির লাইন এবং নামাজির সংখ্যা 20 বছর আগে যে কোনো মসজিদে 2 লাইন 3 লাইন করে নামাজি হতো। আজকের জামানায় সুদ বাড়লো, মদ বাড়লো এবং রাড্ডিবাজি বাড়লো, বেহায়াই বেড়ে গেল, হারামখোরি বেড়ে গেল, তো মসজিদের লাইন বেড়েছে? মসজিদের লাইন তো বাড়েনি। তাহলে মসজিদের লাইন বাড়ছে না, বাদ বাকিগুলো বেড়ে চলে যাচ্ছে। এর মানেটা হলো এই, আল্লাহর কোরআন যে কথাটা বলেছে কথাটা ঠিক। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিজিন।
কান্নাহু হুমরুন মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। অবস্থাটা সেই গাধার মতো, যেই গাধা জান বাঁচাবার জন্য লেজ পিঠে করে পালায়। তেমনি বর্তমান জামানার মানুষেরা ধর্মের কথা শুনে ধর্মকে ওখানে রেখে দিয়ে উল্টো পিঠে হাঁটা দেয়। শুনে সারা সারা রাত কান লাগিয়ে এবং দেখে মৌলভী সাহেবের দিকে, কিন্তু কথাগুলো তাদের মগজে ঠাঁই পায় না, মগজ থেকে খুব তাড়াতাড়ি বের করে দেয়। এখন পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে জানেন? আমি নয়, শুধু আপনাকেও বলছি, আপনি এমন কোন জায়গা চলে যান যে জায়গাটাতে আপনি জীবনে কোনোদিন যাননি, এমন একটা জায়গা, এমন একটা গ্রামে যান, ত্রিমোহনীতে দেখবেন দোকান লেগে আছে, আর আপনি জানেন যে এই এলাকাটা মুসলমানদের এলাকা। আপনি ওই চায়ের দোকানে সকাল 8টার সময় চা খাওয়ার জন্য যাবেন, তো মুসলমান হিসাবে আপনি কি করবেন? কমসে কম ওইখানে গিয়ে আপনাকে তো সালাম দিতে হবে, বলতে তো হবে আসসালামু আলাইকুম। তো আমি অথবা আপনি এখন পরিস্থিতিটা এত খারাপ হয়েছে, মনে মনে ভাবছি চায়ের দোকানে গিয়ে একটাও লোকের চেহারা দেখে বোঝা যায় না যে এই লোকটা মুসলমান আছে, কাজে আমি সালাম দিই। কেন যে হতে পারে, আল্লাহ না করে, যে এখানে মেজরিটি কাদের আছে? গায়ের মুসলিমদের আছে। তো আমি কি জন্য গায়ের মুসলিমকে সালাম দিতে যাব? জমানাটা তো খুব খারাপ। যদি সালাম দিত, কাকে দিব? তো মুসলমান ভাইরাকে দিব। সাহস করে সালাম দিতে পারি না, কেন যে ওই দোকানটাতে যত লোক বসে আছে সন্দেহ তৈরি হচ্ছে যে এগুলো মুসলমান না মুসলমান নয়। আপনি বলবেন কেন? রাসূলুল্লাহ বলছেন, আল মুসলিমু কাশামাশিমাতে, মুসলমান হলো তিলের জাত। তিল কাকে বলে? আপনার চেহারায় কোনো জায়গায় দেখবেন একটা কালো মুহাসা, একটা কালো দাগ লেগে আছে, এটাকে কি বলা হয়? তো তিল বলা হয়। তো মানুষের চেহারায়, মানুষের কপালে, মানুষের গালে, ডানে কিংবা বামে কোনো জায়গাতে যদি তিল থাকে, তো তিলটার উপরে সবারই নজর পড়ে। তিলটাকে লুকানো যায় না, তিলটাতে মানুষের সৌন্দর্যকে বাড়ায়। যদি গালের উপরে তিল থাকে তো দেখতে ভালো লাগে, যদি ঠোঁটের আশেপাশে তিল থাকে তো দেখতে ভালো লাগে, যদি কপালের কোনো দিকে একটা কালো তিল থাকে তো দেখতে ভালো লাগে। তো তিলকে যেমন লুকানো যায় না, তেমনি নবীজি বলছেন মুসলমান যেখানেই থাক না কেন, মুসলমানের ইসলামকে কোনোদিন লুকানো যাবে না, লুকানো যাবে না। আপনার কাছে তিল আছে, ওই তিল, এই তিলের মানে কি? রাসূলুল্লাহ বলছেন ওর কাছে আমার সুন্নাত আছে। কেমন সুন্নাত? কেমন সুন্নাত? একটা মুসলমান যদি সাবালক হয়ে যায়, তার চেহারাতে সুন্দর দাড়ি বেরিয়ে আসবে, ছোট ছোট দাড়িগুলো অল্প অল্প বেরিয়ে এসেছে গালে, চিবুকের উপরে। সেই দাড়িগুলো যদি একটা জোয়ানের গালে থাকে, চিবুকের উপরে থাকে, একটা বয়স্ক মানুষের গালটাকে যদি পরিষ্কার করে ছিলা না থাকে, আর তার মুখে তার গালে যদি দাড়ি থাকে, তাহলে পরে জানতে হবে এই মানুষটা হলো মুসলমান। আর আপনার গায়ে, আপনার চেহারায় যখন আমি তিল দেখতে পাবো, তখন আমি মনে মনে বলবো এটা আমার জাদু ভাই, এটা মুসলমান। কাজে তখন আপনাকে সালাম দিতে আমাকে দ্বিধা লাগবে না, আমি মনের খুশিতে গিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু ওই পরিস্থিতিটা নাই, ওই রকম পরিস্থিতিতে এখন খালি হয়ে গেল। আগে এক জমানায় আমাদের দেশের মা বোনেরা এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে গেলে বিশাল বড় একটা চাদর গায়ে চাপিয়ে নিয়ে যেত। তখন দেশে বোরকা আসেনি। সে চাদর ছাড়া কোনো নারী মায়ের বাড়ি যেত না, কোনো নারী বেটির বাড়ি যেত না, কোনো রিশতেদারের বাড়ি যেত না আগের মেয়েরা। এবং রাস্তাঘাটে চলতে গিয়ে ওদের চেহারা, ওদের মুখমণ্ডল দেখতে পাওয়া যেত না। আজকের দিনে আপনি দেখেন তো, ইল্লা মাশাআল্লাহ গ্রামে দেখবেন যে মহিলারা মহিলা মাদ্রাসাতে লেখাপড়া করছে, হয়তো তারা কালো বোরকা পরছে,
তাদেরকে বাদ দিয়ে বয়স্ক যারা মহিলা, যারা 2টা 4টা 5টা ছেলের মা, তারা এখন মায়ের বাড়ি যাক, ভাইয়ের বাড়ি যাক, বেটির বাড়ি যাক, কুটুম বাড়ি যাক, এরা পর্দার ধার ধারে না। এরা নিজেদের মুখটাকে খুলেই রাখছে আর নিজেদের চেহারাকে খুলে রেখে অমুসলিমদের মতো করে ডন্ট কেয়ার মনোভাব নিয়ে বাসে বসছে, ট্রেনে বসছে এবং যেখানে সেখানে গল্পও করছে। তাদের মনে হচ্ছে দেখে যে এরা মুসলমানদের নারী নয়, এরা মুসলমান বাড়ির পরিবারের বউ বেটি নয়। তাহলে জমানাটা কত বদল হয়েছে। এই লোকগুলোকে যখন দেখছি তখন আমি কি করে বলবো এগুলো আমার জাত ভাই। কওমের এই বদহাল দেখে, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপদে ডেকেছি, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে, বোন বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। এক কথায় আমাদের দেশের মুসলমানদের ঈমান নিচুমুখী। পারদ যেমন নিচে নামে আস্তে আস্তে, তেমনি আমাদের ঈমান নিচু দিকে নেমে 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 ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। নাই, শূন্য, শূন্যর দিকে চলে যাচ্ছে আমাদের ঈমান। মানতে কষ্ট হয়? যদি মানতে কষ্ট লাগে তাহলে ভালো করে শুনুন। দুনিয়া থেকে এমন কয়েকটা লোক চলে গেছে, মরে গেছে, আর এমন একটা জিন বেঁচে আছে। একটা জিনের কথা বলছি আর কয়েকটা মানুষের কথা বলছি। আপনারা একটু শিখেন আল্লাহর ওয়াস্তে। আপনারা তো সবাই জানেন আবুল আহাবের মতো লোকটা কি ভালো মানুষ ছিল? পাকা মারদুদ, শয়তানের হাড্ডি। এই আবুল আহাবের মতো লোকেরও আমার আঙুলের দিকে দেখেন, এই দেখেন, এই এক পর যে আমি দেখাচ্ছি, এই এতটুকু ঈমান তার ছিল, এতটুকু ঈমান ছিল তার। নাম শুনেন আমার মুখ থেকে, ফেরাউন নাম শুনেছেন তো? যে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদীতে ডুবিয়ে মেরেছিলেন, আর যে ফেরাউনের লাশকে পোকাতে যেন না খায়, মাটিতে যেন না খায়, আল্লাহ তাআলা পোকার উপরে, মাটির উপরে, পানির উপরে ফেরাউনের লাশকে খাওয়া হারাম করে দিয়েছিলেন। সেই ফেরাউন আজও মিশরের মিউজিয়াম ঘরে আমচুর হয়ে শুকিয়ে কাঁচের বাক্সের ভেতরে পড়ে আছে। সেই ফেরাউন এটা একটা মানুষ। আমি তার কথা বলছি আপনাকে। তারপরে আর একটার কথা বলছি, দাজ্জাল তো নাম শুনেছেন? প্রত্যেক নমাজে তাশাহুদে বসে আপনি প্রতিদিন দোয়া করেন, কি বলে? অনাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যেই দাজ্জালের হাত থেকে আপনি পানা চাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই দাজ্জালের কথা বলছি। এটা একটা আকৃতিতে মানুষ। আর একটা জিনের কথা বলছি, সেই জিনটার নাম হলো ইবলিস, যাকে আমরা অন্য ভাষাতে বলি শয়তান। এদেরও এতটুকু করে ঈমান আছে। এই ঈমানে ওরা নাজাত পায়নি, পাবে না। আমার দেশের মুসলমান ভাইয়েরা যদি ও নিজের বেটির হককে, জমিকে মেরে দেয়, দেওয়ার পরে বলে আমার নাম আলহাজ এলাহি বিশ্বাস, তো এই আলহাজকে আল্লাহ তাআলা দেখতে রাজি আছেন? যদি এই দেশের একটা মানুষ এমন হয়, নওজোয়ান ছেলে শ্বশুরের কাছে টাকা না নিতে গেলে বিয়ে করবে না, তাহলে কি রাসূলুল্লাহর যুগের যত যুবক সাহাবী ছিল, এই যুবক ছেলেগুলোর মতো কি কুলাঙ্গার ছিল না? তারা নিজের আহলিয়াকে পকেট থেকে মোহরানা গুনে দিয়েছিল। এরা পকেট থেকে মোহরানা গুনে না দিয়ে উল্টা শ্বশুরের কাছ থেকে মোহরানা আদায় করে নিচ্ছে লাখ 1.5 লাখ টাকা, তাছাড়া বিয়ে করে না। তাহলে এর ঈমানটা গেছে কোনখানে? যদি আমার এই গ্রামের 90% লোক হারামকে হারাম বলে না,